মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রিয়াজ ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। তো দেখো, মর্নিংয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আজকে যাব একটু আমার মেয়ের ফ্রেন্ডের বাড়িতে, জাস্ট এমনি একটু টাইম স্পেন্ড করার জন্য যাব ইভিনিংয়ে। তো সব কিছু আগে কাজকর্ম করে আস্তে আস্তে এখন থেকে সব প্ল্যানিং করতে থাকি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো আমার দুই সোনাকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো এখন আমার মেয়ে যাবে আর্টে, যেহেতু স্যাটারডে, তো ওকে এখন রেডি করে দিব। চলো, এই দেখো ওকে পুরো রেডি করে দিলাম। আর যেহেতু এখন হালকা হালকা একটু ঠান্ডা পড়ে গেছে, আর মেয়েরও শরীরটা কিছুদিন যাবৎ একটু খারাপ ছিল, এখন গোপালের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসাতে মেয়ে এখন পুরো সুস্থ। তো ওই যে দেখো, ওকে পুরো রেডি করে দিলাম, ও এখন চলে যাবে। ও চলে যাওয়ার পরে আমার আরেক মেয়ে আসলো আমার কাছে, এই যে আয়ানসি এসেছে। ও আসার সাথে সাথে বলছে, মা ললিপপ খাবো। তো ওকে একটা ললিপপ দিলাম। ও এখন লুকিয়ে লুকিয়ে আমার সাথে রান্নাঘরে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে। তারপরে এখন ও খেলা করছে, যেহেতু ওর দিদি নেই, আর্টে চলে গেছে। তো ও একা একাই এখন খেলা করছে, কি করবে, উপায় নেই, একটু দুষ্টামি করবে। তাই ওকে আমি এক জায়গায় বসিয়ে রেখেছি কিছু টয়েস দিয়ে, ও সেগুলো দিয়েই খেলছিল। ওইদিকে খেলতে থাকুক, আর এদিকে আমার মেজোচা আমাকে একটু এখন ভাত একটু ভাজি করেছিল, সব ভেজিটেবলস দিয়ে গেছে, সেটাই আমি এখন খাবো। আর আমারও শরীরটা কিছুদিন যাবৎ খারাপ, অনেকটাই চর্বি ভালো হয়েছে, আর আমি এখন বিছানায় পড়েছি। কিন্তু শরীর খারাপ হলো, তার মধ্যে তো সংসার করতেই হবে, ডেইলি কাজকর্ম তো শেয়ার করতেই হবে তোমাদের সাথে। তার জন্যই মনে জোর নিয়ে সাহস নিয়ে ভিডিওগুলো করছি। এই যে আমি এখন এটা খেয়ে নিব, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো দেখা হচ্ছে আবার ইভিনিংয়ে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো এই যে দেখো, রেডি হয়ে গেলাম আমি আর আমার মেয়ে। ভেবেছিলাম ফার্স্টে যাব না, যেহেতু শরীরটা খারাপ আর অনেকটাই গলা ব্যথা আর একটু জ্বরও ছিল। তো খালি মেয়ের জন্য যাচ্ছি, নেলে কান্না করবে, যেহেতু ও অনেক দিন ধরে বলছে অর্ষিতার কাছে যাবে, আর ওদের মাকেও বলা হয়ে গেছিল, তার জন্য গেলাম। তো শরীর খারাপ নিয়ে যেতে হলো, আর উপায় নেই, মেয়ের খুশির জন্য তো এতটুকু করতেই হবে আমাকে। তো দেখো মেয়ে কতটা পরিমাণ খুশি ওর ফ্রেন্ডের ঘরে যাবে বলে। তো কথা বলতে বলতে চলে আসলাম। এই যে দেখো, ওরা দুইজন মানে এক আত্মার দুটা প্রাণ বলতে পারো। মানে আর চার্বি অর্ষিতাকে ছাড়া চলতে পারে না, অর্ষিতা চার্বিকে ছাড়া চলতে পারে না। আবার দুজনে দুষ্টামিও কিন্তু সেম পরিমাণ করে, লাগালাগি ঝগড়াঝাটিও কিন্তু সেম পরিমাণ করে। দেখতেই পাচ্ছ কি পরিমাণ দুষ্টামি করছে ওরা। এখন ওদের দুষ্টামির কোনো ভাষা থাকবে না, মাত্রা থাকবে না, এতটা আনলিমিটেড দুষ্টামি করবে ওরা এখন। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। এদিকে ওরা একটু রান্নাবাটি খেলছে, আর আমরা এদিকে এখন একটু চা খেয়ে নিব। তো আজকে ওদের ঘরে অনেক কিছু আয়োজন করেছিল আমাদের জন্য, আমরা যাব বলে। চিকেন পেটিস এনেছিল, জুস ছিল, তারপরে ওর মার হাতে টেস্টি টেস্টি কড়া করে চা ছিল, যেটা আমার অল টাইম ফেভারেট। তারপরে ছিল গুড়ের কালাকান ছিল, খুব ভালো লেগেছে ওদের বাড়িতে গিয়ে। আর আমি ওদের বাড়িতে গেলেও এমনও সবসময় ভালো ফিলই করি, যেহেতু আমি একাই থাকি। ওর সাথে একটু দেখা হলে আমারও কথা হয়, একটু মনের কথা শেয়ার করতে পারি, আর ও সেম আমার সাথে অনেক কথাই শেয়ার করে। আমরা এখন আমাদের দুই মেয়ের থ্রুতে এখন আমরাও দুটা ভালো ফ্রেন্ড হয়ে গেছি। তো ইচ্ছা আছে সানডে আমরা একসাথে ঘুরতেও যাব, এক্সপোতে যাব, রাসের মেলাতে যাব। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ওদের বাড়ির থেকে 7:30 মতন হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। বাড়িতে এসে আবার আয়ানসিদের ঘরে যাব। আয়ানসিদের ঘর মানে একই বাড়িতে, ছাদের উপরে থাকে ওরা। তো যে এসেছি এখন, ওরা দুই বোন আবার এদিকে খেলা করছে। ওদের আজকে সারাদিন খেলার উপরেই গেল। তো আজকের ভিডিওটা এতটুকুই, মিনি ব্লগ বলতে পারো একটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে কিন্তু জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবে। থ্যাংক ইউ, টাটা।